সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে 500 বা 1000 হাঁস থেকে আপনারা কিভাবে 40 থেকে 50,000 টাকা মাসে আয় করা সম্ভব, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। আজকে আমাদের পিছনে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ডিমের মুখামুখি হাঁস, এবং এই হাঁসগুলো আপনার 4টা ভ্যাকসিন কমপ্লিট করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। করব খামার, গর্ব দেশ। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর হাঁস পিছনে দেখতে পাচ্ছেন। অল্প টাকায় শেড নির্মাণ করেছেন, আর এখানে অনেকগুলো হাঁস রয়েছে। শুধু এগুলোই না, আরও অনেক হাঁস রয়েছে। প্রায় 40,000, 50,000, 60,000 হাঁস ওনারা পালন করেন। আমার সাথে রয়েছেন একজন বয়সের তরুণ কিন্তু খামারের দিক দিয়ে অভিজ্ঞ জানু ভাই। আজকে জানু ভাই থেকে জানার চেষ্টা করব যে আপনারা কিভাবে কম খরচে হাঁসের খামার করবেন, হাঁসের ঘর নির্মাণ করবেন, এবং 1000 বা 500 হাঁস নিয়ে খামার করলে আপনাদের কেমন টাকা লাগতে পারে, কেমন টাকা আয় হবে, সে বিষয়টা জানার চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানু ভাই কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জানু ভাই, আজকে আসার উদ্দেশ্য হলো আমরা অনেক দর্শক, যেহেতু এখন বর্ষাকাল, জি হাঁসের খামার করতে চায়, জি তো তারা কিভাবে শুরু করবে, কম খরচে কিভাবে ঘর নির্মাণ করবে, 1000 হাঁস বা 500 হাঁস পালন করলে তাদের কত টাকা খরচ হবে, কত টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে, বিষয়গুলো তুলে ধরবো। আশা করি একটু সময় দেবেন। ইনশাল্লাহ, অবশ্যই। ভাই, এখানে খামারের নামটা কি? খামার নাম হচ্ছে আপনার আল মদিনা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। আচ্ছা আচ্ছা ভাই, লোকেশন তো হচ্ছে নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটুরিকোনা গ্রাম। আচ্ছা আচ্ছা, এটা কুটুরিকোনা। কুটুরিকোনা। এখানে তো মনে হয় যে আপনাদের বাবা দাদা সবাই মোটামুটি হ্যাঁ, এখানে আগে আমার হাঁসের বাবা সাথে ছিল। জড়িত। আগে আমার বাবা করতো, বাবার পরে বড় ভাই ব্যবসার হাল ধরছে। এখন বড় ভাইও আছে, বড় ভাইয়ের সাথে আমি এখন আমার ব্যবসা করতেছি। বড় ভাইয়ের পাশাপাশি আপনিও করেন। এখন ব্যবসা করছি। তো জানু ভাই, শুরুতে জানতে চাবো কিভাবে হাঁসের খামারটা শুরু করা উচিত। প্রথমে যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন, তারা যদি খামার করেন, প্রথমে আপনার ঘর নির্মাণ করতে হবে। এই যে এখানে সেই ক্ষেত্রে আপনার একজন খামারের সাথে পরামর্শ করবেন কিভাবে আপনি অল্প টাকার মাধ্যমে আপনি ঘরটা তৈরি করতে পারেন। এর পাশাপাশি আপনি কতগুলা যে হাঁস নিতেছেন, এগুলো একজন খামারিকে আপনি যদি বলেন, তাহলে আপনি তার কতটুকু, আপনি 1000 হাঁস নিতেছেন, 1000 হাঁসের জন্য কতটুকু ঘর, হাঁস নিতে মানে 500 নিতে চাচ্ছেন, এখানে কতটুকু ঘর লাগবে, এই হিসাবটা একজন খামারির কাছ থেকে আপনি নিতে পারবেন। এই যে আপনার ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার মধ্যে আপনার 1200 হাঁস রাখা যাবে। 1200 হাঁস, 1200 হাঁস রাখা যাবে। এটা 1200 স্কয়ার ফিট আমার করা তো আছে। মনে হচ্ছে একদম কম টাকায় নির্মাণ করেছেন। এটা করে একবারে অল্প টাকার মাধ্যমে করা কেমন হয়েছে। টাকা খরচ? এটা আপনার মনে করেন আপনার 40,000 টাকার ভিতরে মাত্র 40,000 টাকা, শুধু জাস্ট টিনের টাকারই। আর সাইডে যেগুলো দেখতেছেন একবারে নরমালি বাঁশ যেগুলো আছে, বাঁশ দিয়ে আমরা কটা নির্মাণ করছি। কেউ চাইলে ঘরটা বাংলো তার লস হবে লস নাই। এটা আপনি ভেঙে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, সাথে করে কোনো সমস্যা নেই। মানে অল্প টাকায় আমি ঘরটা নির্মাণ করলাম। ঘর নির্মাণ করতে পারবেন। তারপরে আসি আমি হাঁসের দিকে। জি, কি হাঁস নিব, কতদিন বয়সের হাঁস নিব? এইখানে আপনি যদি নতুন হাঁস নিতে চান, যেমন একদিনের বাচ্চা আছে, একদিনের বাচ্চা নিতে পারবেন। 15 দিন আছে, 15 দিনেরও নিতে পারবেন। 3 মাসের আছে, 4 মাস ডিমের মুখামুখি রানিং ডিম পাড়াটা। কিন্তু এই হাঁসগুলা যেগুলো নাম বলছি আমি আপনাকে, যে বয়সের নামগুলো বললাম, এগুলা কিন্তু নতুন যারা আছে, নতুনের জন্য একটা, যারা অভিজ্ঞ খামারি রয়েছেন তাদের জন্য একটা। নতুনদের জন্য, যারা নতুন যারা আছেন, যেমন রানিং ডিম পাড়াটা দিয়ে শুরু করতে পারেন। এবং রানিং ডিম পাড়া হাঁসটা যে দিয়ে শুরু করবেন আপনি, এটা আপনার যারা নতুন শুরু হয়েছে ডিম, এই হাঁসগুলা দিয়ে শুরু করতে হবে। আর যেগুলো আপনার বয়স বেশি হয়ে গেছে, 1 বছর 1.5 বছর, এগুলা দিয়ে যদি শুরু করেন, তাহলে এগুলোর মধ্যে আপনি প্রফিট করতে পারবেন না। কারণ হচ্ছে এগুলো বয়স বেশি থাকবে, বেশি বয়স থাকবে। আবার ছোট বাচ্চা নিলেও একটু ঝামেলা বেশি। ছোট বাচ্চাও যদি নেন, বোর্ডিং কমপ্লিট করতে পারবেন না। বোর্ডিং এর ক্ষেত্রে আপনার অনেক অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনার যদি নিতেই হয় ছোট বাচ্চা, আপনার যদি অ্যামাউন্ট কম থাকে, খরচ আপনার বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অল্প টাকার মাধ্যমে যদি আপনি করতে চান, তাহলে আপনার 15 দিন বয়সের বোর্ডিং কমপ্লিট আছে, এগুলো দিয়ে শুরু করতে পারেন। একটা ভ্যাকসিন করা আছে, একটা ভ্যাকসিন করা আছে। এরকম বয়সে হাঁস নিতে চাইলে এরকম হাঁসও নিতে পারেন। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে যার অ্যামাউন্ট কম, তারা নিতে গেলে 15 দিন বয়সের আছে, যেমন 1 মাসের একটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে, এটা নিতে পারেন।
আচ্ছা, আর যারা তখন অ্যামাউন্টের টাকা একটু সমস্যা কম নেই, লাগবে। হ্যাঁ যারা অ্যামাউন্টের সমস্যা নাই তারা যদি নিতে চান নতুনের মাধ্যমে, তারা আপনার ডিমের মুখোমুখি আছে, নতুন ডিম শুরু হয়েছে 4 মাস বয়স, 4 মাস 3 বয়সে। মাস বয়স, তখন মানে ঝামেলাটা অনেকটা কম, ঝামেলাটা ভ্যাকসিন করা অনেকটা কমে থাকে, থাকে। সুস্থ সবল হাঁস নিলে তখন আর কোনো এটা মনে করেন আপনার যদি নতুন হাঁসটা নেন এটার মধ্যে রিস্কও কম থাকবে, কারণ হচ্ছে ভ্যাকসিন 4টা কমপ্লিট পাচ্ছেন। আচ্ছা ভ্যাকসিন ছাড়া যদি আপনি হাঁস ক্রয় করেন তাহলে আপনার হাঁসের খামারে মনে করেন আপনার পুরোপুরি লসের মধ্যে পড়ে যাবেন আপনি, কারণ হচ্ছে হাঁস ধরেন আমি টিকাইতে এখন পারবেন না। 3 মাসের হাঁস নিলাম জি, বা 4 মাসের হাঁস নিলাম, আমার কেমন টাকা ইনভেস্ট করতে হবে? 3 মাস সেটা নিলে আপনার 1000 হাঁস নিলে প্রায় 3,60,000 টাকার মতো আপনার হাঁসের দাম দিতে হবে। আর 1000 3 হাঁস লাখ যদি 60 ডিমের মুখোমুখি মানে ডিম দিয়ে দিবে, ওইটা নিলে 5,60,000। 5,60,000 টাকা। আচ্ছা ধরেন মনে করেন আমি 1000 না নিয়ে 500 নিলাম, তখন তো টাকা আর অর্ধেক নেমে আসলো, 2.5 লাখ 3 লাখ। কমে আসবে। আচ্ছা তো গড় সহ একদম 3 লাখ টাকা ইনভেস্ট। গড় সহকারে আপনার 3 লাখ টাকার মতো আপনার চলে যাবে। আচ্ছা মানে যদি 500 নিয়ে করে, 500 নিয়ে আর যদি টাকা বেশি থাকে 1000 হাঁস নিয়ে করতে পারে। টাকা বেশি থাকলে আপনি হাঁসও বেশি নিতে পারবেন, সমস্যা না। এখানে আপনার জায়গা যদি ভালো থাকে তো আপনি হাঁস বাড়ায় নিতে পারেন, কারণ হচ্ছে আপনার একটা হাঁস যদি আপনি পালন করেন এটার পিছনে আপনি শ্রম দিবেন, এটার পিছনে একজন লোক মানে শ্রম দিবে, এটারও তো একটা বেতন আছে। কমপক্ষে আপনার 400 থেকে 500 দিয়ে শুরু করলে একজন একটা লোকে মনে করেন এই হাঁসগুলো যদি লালন পালন করে তারও একটা প্রফিট আসবে এখান থেকে, আপনারও একটা প্রফিট আসতেছে। যারা মানে চিন্তা ভাবনা করে যে মিনিমাম যেন 500 হাঁস, 500 হাঁস দিয়ে শুরু করে, কারণ একটা লোক মজুরি আছে, মজুরি আছে, প্রতি মাসে লোকের একটা মজুরি বেতন আছে। লাগবে, একটা ঘর নির্মাণ দেখা করবেন। গেছে মাস শেষে আপনি যেখানে 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করবেন বা 5 লাখ টাকা ইনভেস্ট করতেছেন, আপনার তো একটা বেনিফিটের দরকার আছে। এখন আপনি যদি 200-300 হাঁস দিয়ে শুরু করেন তাহলে আপনার এখানে একটা লোক যদি আপনি অন্য মানে মান্থলি যদি আপনার একটা লোক কাটাইতে হয় তাহলে তারও তো একটা প্রফিটের দরকার আছে, তার একটা বেতন দিতে হবে আপনার, কিন্তু দিলে এই হাঁস থেকে কিন্তু ইনকাম করে দিতে হবে, আপনার হাট থেকে তো দিতে পারবেন না। মানে সবকিছু মিলে 500 বা 500 থেকে 1000 দিয়ে শুরু করলে 500 হলে দেখা যাচ্ছে তার সর্বমোট 3 লাখ টাকা 3 লাখ ইনভেস্ট, টাকা, আর 1000 হলে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। এটা হচ্ছে একদম যেটা ডিম পারবে। না, ডিমের মুখোমুখি। আচ্ছা অল্প দিনের মধ্যে ডিম দিবে। ডিম দিবে। আর যেটা আরো আপনার কম রানিং বয়সী ডিম নিলে আছে, তো আরো ইনভেস্ট কম। অল্প যদি আপনি কম বয়সেটা নেন তাহলে আরো ইনভেস্ট কম করলেও হবে আপনার, আচ্ছা তার মানে এটা যার যার টাকার অনুযায়ী আপনার ক্যাপাসিটি করতে হবে। আচ্ছা তো এই হাঁস পালন করতে গিয়ে এখন নিল কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা বা ফেস করতে হবে কিনা? এটা আপনার অনেক সময় হয়, সেক্ষেত্রে যে হয়ে গেছে আপনার হাঁসের কিন্তু আপনার রোগ দুটাই হয়, যেমন ডাক প্লেগ, ডাক কালার, এই দুটা রোগ থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগে কিন্তু আপনার ছড়ায়। সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম হয় আপনার প্রত্যেকটা উপজেলায় মনে করেন পশু হাসপাতাল আছে, প্রাণী সম্পদ দপ্তর অফিস আছে, সেইখানে কিন্তু আপনার ডাক্তার কিন্তু আছে, তাদের সাথে আপনারা পরামর্শ করতে পারেন। আর তাদের সাথে যদি না করেন তাহলে আমরা যেহেতু আপনাকে হাঁস দিব আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, আপনি আমার কাছ থেকে হাঁস নেবেন না। 1000 হাঁস সে পালন করলো, জি, ইনভেস্ট করলো, মাসে কেমন টাকা আয় করা সম্ভব? 1000 হাঁস থেকে আপনার 45 থেকে 50,000 টাকা মতো প্রতি মাসে, প্রতি মাসে 45 থেকে 50,000 টাকা আয় করা সম্ভব। মাশাআল্লাহ। আর অনেকেই আছে ইউটিউবে, আমি আরেকটা কথা বলি, অনেকেই আছে ইউটিউবে বলে 1000 হাঁস থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনার লাভ করা সম্ভব, এগুলা ভুয়া। কারণ হচ্ছে আপনি 1000 হাঁস মনে করেন পালন করলেন, এখানে ইনভেস্ট করলেন আপনি 5 লাখ 6 লাখ টাকা, এখানে আপনার অনেকেই আপনার ফেসবুকে আমরা ইউটিউবে আমরা অনেক খামারিদেরকে অনেক স্বপ্ন দেখাই, কিন্তু না, এটা না দেখানোটা ভালো। অনেক খামারি ভাইরা আছে, বাস্তবতা আছে, সেটা আমরা তুলে ধরি। কারণ হচ্ছে এইখানে মনে করেন অনেক খামারি ভাইরা আছে আপনার হাঁসের টাকাটা যেটা ম্যানেজ করে এটা কিন্তু আপনার পুরোটাই কিন্তু আপনার ক্যাশ থাকে না, এখানে অনেকে আছে ঋণগ্রস্ত করে টাকা পয়সাটা আপনার ম্যানেজ করে। এখন যদি আমি আপনার এত বড় স্বপ্ন দেখাইলাম, দেখায় যদি আপনার আমি আপনার কাছে হাঁস বিক্রি করে দিলাম, সেই ক্ষেত্রে আপনার একটা লস হয়ে গেল, বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, এটা পুরোটা দায়ী থাকাম কিন্তু আমি। আমি যদি সঠিক পরামর্শটা আমি আপনাকে দেই, আমি আপনাকে সহযোগিতা করি, আমার কাছ থেকে যদি আপনি হাঁসটা নিয়ে যদি উপকৃত হন বা লাভ হয় আপনার, তাহলে কিন্তু আমার পরবর্তী আশা থাকবে আমি আপনাকে হাঁস দেওয়ার মতন, পরবর্তীতে আর একটা কামার দিতে পারবো। একটা দোয়া আসবে ভালো জিনিসটা, আপনি আমাকে মনে করেন মন থেকে একটা দোয়া করলেন, আমি আপনার দোয়াটাতে আমারও অনেকটা মনে করেন লাভ বা উপকার হইল, এরকম একটা কিছু যদি মনে করেন মানে 50,000 টাকা আয় করা সম্ভব। হ্যাঁ, 50,000 টাকা আয় করা সম্ভব। আচ্ছা যাক, এটা খুব ভালো। দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন হাঁসে কিন্তু তেমন কোনো রোগ বালাই নেই, দুইটা রোগ, একটা হচ্ছে ডাক প্লেগ আর ডাক কলেরা, এই দুইটা ভ্যাকসিন দিলে সঠিক পরিচর্যা করলে মাসে 50,000 টাকা আয় করা সম্ভব। এর জন্য তো আরো কিছু পরিকল্পনা দরকার, যেমন পাশাপাশি যদি একটু পানি থাকে না, এখানে আপনার হাঁসের মনে করেন যে রোগ বালাই তো আছেই, এর পাশাপাশি আপনি ডিমের প্রোডাকশন কীভাবে বাড়াইতে হবে, এখানে ভিটামিন ক্যালসিয়াম যেগুলো আছে, কৃমিনাশক আছে, এগুলো আপনার স্টেপ বাই স্টেপ এই ডোজগুলো আপনার কমপ্লিট করতে হবে, তাহলে আপনার হাঁসে কোনো রোগ বালাই আসবে না।
আচ্ছা আচ্ছা, এগুলো তো আপনাদের থেকে পরামর্শ হ্যাঁ, এই নিতে পারবেন। পরামর্শগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে থাকবো। আচ্ছা, তাহলে জানো ভাই, এই ভিডিওতে আমরা আসলে কি শিখলাম যে কম টাকায় কিভাবে গড় করতে একটা হবে। ঘর করতে পারে, আর কেমন হাঁস আপনি কোন বয়সের কোন হাঁসটা নিয়ে বয়সের শুরু হাঁসটা করবেন, নিয়ে শুরু করলে ভালো কেমন হবে। টাকা ইনভেস্ট, কেমন টাকা আয় করা সম্ভব, রোগবালাই কি ধরনের ঝুঁকি থাকে, এই বিষয়গুলো আসলে আমরা একটু জানতে পারলাম। এটা খুব ভালো দর্শকদের। তো জানু ভাই, আপনার থেকে কিন্তু অনেকে হাঁস নিতে চাবে, আমিও পরামর্শ দেব যে জানু ভাইদের মতো খামারিদের থেকেই আপনারা হাঁস নেবেন। তো তারা কিভাবে নিবে যে দেখতে পারবেন। আপনারা যারা হাঁস ক্রয় করতে চান আমাদের সাথে মনে করেন যোগাযোগ যদি করেন, তাহলে আমাদের টেলিফোন নাম্বার দেওয়া থাকে স্ক্রিনের মধ্যে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হাঁস নেন না কেন, আমাদের কাছে যদি বলেন আমরা হাঁস পাঠিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আপনি যদি নাও আসতে পারেন, ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করলে আমরা গাড়ি দিয়ে আমরা হাঁস পাঠিয়ে দিব, আপনি ঠিকানা দেবেন, ঠিকানা অনুযায়ী আপনার মাল পৌঁছায় দিব। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।